কল্যাণী ঋত্বিক সদনে পৌরসভার তরফে নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ এবং তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি। এই অনুষ্ঠানে যোগদান করে তিনি এক সাংবাদিক সম্মেলনে বিজেপিকে জুমলা পার্টি হিসাবে আখ্যা দেন। নেতাজির অন্তর্ধান রহস্যের ফাইল ডিক্লাসিফিকেশনে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এছাড়াও মাদারিহাটের উপনির্বাচনের পরে চা শ্রমিকরা ভরসা হারিয়েছে মোদির ওপর বলে মত প্রকাশ করেছেন তিনি। আর কি জানালেন তিনি এই সাংবাদিক সম্মেলন থেকে, আসুন দেখে নিই। ব্যুরো রিপোর্ট, টাইমস অফ বেঙ্গল নিউজ। দেখুন, এই যে আপনি বললেন না গোটা দেশ জুড়ে পালিত হলো, নেতাজিকে তো বিজেপি বিশেষ করে যে ডিক্লাসিফিকেশন অফ ফাইলস, তো সবাই জানে নতুন করে যে কি ডিক্লাসিফিকেশন হয়েছে। অন্য সব ছেড়ে দিন, এইরকম একজন প্যাট্রিয়ট আনম্যাচড, তার জন্মদিনকে কোনোভাবে জাতীয় ছুটি ঘোষণা করা হচ্ছে না, এটা থেকেই তো বিজেপির দেউলিয়া রাজনীতি প্রকট। এবং এই যে পরাক্রম দিবস, এবং দেশ তো জানতে চায়, দাবি মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করেছেন যে কবিগুরু, পৃথিবীর কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি দেশনায়ক উপাধি দিয়েছিলেন। আজকে দেশনায়ক দিবস আমরা পালন করেছি। বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথাও বলেছেন। এটাও এক ধরনের জুমলা হিসেবেই দেখতে হবে। কারণ ডিক্লাসিফিকেশনের জন্যে দেখা যাক এই সেশনে আমার তো প্রশ্ন আমরা জমা দিচ্ছি, কি উত্তর আসে। কেন্দ্রীয় সরকার 1000 কোটি টাকা দেবেন বলেছিলেন চা শিল্পে, সেই টাকা আসেনি, আমরা দেখিনি চোখ। কেন্দ্রীয় সরকারের এই যে 1000 কোটি টাকা শুধু নয়, তার আগে মোদিজি আমাদের চা বলয়ে এসে বলে গেছিলেন যে টি বোর্ড আমাদের রাজ্যের কিছু বাগান অধিগ্রহণ করবে। Are you looking for an English medium school for your child? Your search is over. Kalyani Laureates would be your perfect choice. Admission is open. গেজেট নোটিফিকেশন হয়ে গেছিল 2016 সালে বিধানসভার আগে, বাগান অধিগ্রহণ হবে। উল্টে দেখা গেল বিধানসভা ভোটের পর 7টা বাগান বন্ধ হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়ে খুলেছেন। রবীন্দ্রনাথ বলুন, নজরুল ইসলাম বলুন, এদের সম্পর্কে মানুষের একটা সম্যক ধারণা আছে। সৃষ্টি কীর্তি সম্পর্কে মানুষ জানতে পারেন, যেহেতু প্রতিনিয়ত এদের নিয়ে চর্চা করা হচ্ছে। নেতাজিকেও সেই চর্চার জায়গায় এনে নেতাজি যে কী ধরনের ব্যক্তিত্ব ছিলেন, বঙ্গমায়ের কি সন্তান ছিলেন, সেইটা কিন্তু আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছবার জন্য সবচাইতে বড় মাধ্যম হলো এই আলোচনা সভা। অক্সটেল ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট। এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি, যেখানে আপনি বন্ধুবান্ধব, পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন। এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান, যেমন বিয়ে থেকে জন্মদিন, কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি, সমস্ত কিছু বন্দোবস্ত আছে, যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে।